হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আমি এখন আছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের সরকারি ওয়েবসাইটে। তো আজকের আমার এই ভিডিওটির মূল বিষয়বস্তু হলো পরীক্ষার পরবর্তী যে বিভিন্ন ধাপগুলো আছে তার বিস্তারিত আলোচনা। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার কোন কোন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে বলে রাখি, তোমাদের পরীক্ষার পরে মাথায় একটা বিষয় ঘুরছে যে স্যার রেজাল্ট কবে দেবে, স্যার আমাদের মডেল অ্যান্সার কি কবে প্রকাশিত হবে, আমাদের কবে রেজিস্ট্রেশন করতে হবে, কাউন্সিলিং কি, কাউন্সিলিং কীভাবে হয়, আমাদের মেডিকেল সার্টিফিকেট কবে বের করতে হবে, আমরা কবে এনটিএসে জয়েন করব। তো এই সমস্ত কোশ্চেনের বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো শুরু করছি আজকের এই ভিডিওটি। দেখো, প্রথম প্রশ্ন তোমাদের মনে দানা বাঁধে যেটা, সেটা হলো যে স্যার এএনএম জিএনএমের রেজাল্ট কবে বের হবে। তো আমি তোমাদেরকে বলছি যে এএনএম জিএনএমের রেজাল্ট বের হওয়ার আগে কতগুলি ধাপ আছে, কীরকম সেই ধাপগুলো চলো আলোচনা করা যাক। এএনএম জিএনএম পরীক্ষা তোমাদের 14 তারিখ হয়েছে। তো এর পরবর্তী ধাপ হলো এই পরীক্ষার 10 থেকে 15 দিনের মধ্যে বোর্ড থেকে একটি মডেল অ্যান্সার কি প্রকাশিত করা হবে। তাহলে 1 নাম্বার কি, একটি মডেল অ্যান্সার কি প্রকাশ করা হবে। এরপরে ওই অ্যান্সার কিতে যদি কোনো কোশ্চেন ভুল থাকে সেটা সংশোধনের টাইম দেওয়া হবে এবং সেটি সংশোধন করে সেই অ্যান্সার কি প্রকাশ হওয়ার আবার কিছুদিন পর, মোটামুটি ধরে রাখো অ্যাপ্রক্স একটা 10 দিন পরে তোমাদের ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হবে। এই ফাইনাল অ্যান্সার কি যেদিন প্রকাশিত হবে সেদিন বিকেলবেলায় অথবা পরের দিন সকালে তোমাদের রেজাল্ট বের হবে। তাহলে প্রথম কোশ্চেন, রেজাল্ট কবে বের হবে বোঝা গেল। প্রথমে তোমাদের মডেল অ্যান্সার কি দেবে, সেটি সংশোধনের টাইম দেবে, তারপরে ফাইনাল অ্যান্সার কি দেবে এবং ফাইনাল অ্যান্সার কির দিন বিকেলে অথবা পরের দিন সকালে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে তোমাদের একটি র্যাঙ্ক কার্ড দেওয়া হবে। রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে তোমাদের একটি র্যাঙ্ক কার্ড দেওয়া হবে, বোঝা গেল। এবং তোমরা কে কত নাম্বার পেয়েছো সেখানে তোমরা দেখতে পাবে। তরফ থেকে একটি সময় দেওয়া হবে, সেই সময়তে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে WBJE ওয়েবসাইটে গিয়ে। তারপরে তোমাদেরকে কলেজ চয়েস করতে বলা হবে এবং তোমাদেরকে কলেজ চয়েস করতে হবে। তোমাদের যে পছন্দ মতো যে কলেজগুলো তোমাদের পছন্দ আছে তোমাদের নাম্বারের ভিত্তিতে সেই কলেজগুলো তোমরা চয়েস করবে। কলেজ চয়েস করার পরে তোমাদেরকে একটি এডিট উইন্ডো দেবে যে তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে যে না আমি ওই কলেজটা নেব না বা আমি এই কলেজটা ফার্স্টে দেবো, এই কলেজটা পরে দেবো, সেরকম করার জন্য একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে। তাহলে প্রথমে রেজাল্ট বেরোলো, অ্যান্সার কি পেয়ে গেলে, তারপরে তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ড পেয়ে গেলে, তারপরে কাউন্সেলিংয়ে তোমরা অংশগ্রহণ করলে। এবার কিছুদিন পর একটি নির্দিষ্ট টাইমে কাউন্সেলিংয়ের জন্য একটা ডেট দেবে। এবার কাউন্সেলিং এর জন্য যে ডেটগুলো দেবে সেগুলি হচ্ছে কি, প্রথমে কাউন্সেলিং 1 হবে, কাউন্সেলিং 2 হবে, যেহেতু এএনএম জিএনএমের ক্ষেত্রে দুটো কাউন্সেলিং হয় এবং তারপরে মপ আপ রাউন্ড হয়। তো কাউন্সেলিং 1 যেদিন হবে সেদিন তোমাকে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে তোমার অ্যাডমিট কার্ডের অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে সার্চ করে দেখতে হবে যে তুমি যে কলেজটি চয়েস করেছিলে সেই কলেজটি তুমি পেয়েছো কি না। যদি কলেজটি তুমি পেয়ে থাকো তাহলে তোমাকে সেই দিন বা পরের দিন 1000 টাকা দিয়ে তোমাদেরকে তোমাদের কলেজের সিট বুক করতে হবে, বোঝা গেল। যদি তুমি প্রথম কাউন্সেলিংয়ে তোমার পছন্দের কলেজ পেয়ে যাও তাহলে তুমি সেই দিন বা পরের দিন 1000 টাকা দিয়ে তুমি তোমার কলেজের সিট বুক করবে এবং পরের দিন বা তারপরের দিন কলেজে গিয়ে তুমি ভর্তি হয়ে আসবে। এটা হচ্ছে যারা প্রথম কাউন্সেলিংয়ে পেয়ে যাবে। এবার ধরো যারা প্রথম কাউন্সেলিংয়ে পেলে না তারা দ্বিতীয় কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করবে, কাউন্সেলিং 2 সেম প্রসেস। পরের দিন যদি তুমি সিট পেয়ে যাও তাহলে 1000 টাকা দিয়ে তুমি সিট বুক করবে এবং পরের দিন কলেজে গিয়ে ভর্তি হয়ে আসবে। এবার অনেকের মনে প্রশ্ন আসে যে স্যার যে প্রথম কাউন্সেলিংয়ে আমি আমার পছন্দের কলেজ পাইনি, হ্যাঁ তাহলে তোমাকে আবার
প্রথম থেকে রেজিস্ট্রেশন করে দ্বিতীয় কাউন্সিলিংয়ে পছন্দের কলেজকে চয়েস করতে হবে এবং দ্বিতীয় কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করতে হবে। যারা প্রথম এবং দ্বিতীয় কাউন্সিলিংয়ের চান্স পেলে না, তাদের জন্য মপ আপ রাউন্ড আছে, সেই রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে। বোঝা গেল? এবার আসি মেডিকেল সার্টিফিকেট। তো মেডিকেল সার্টিফিকেটটা তারা এখন তাড়াহুড়ো করে কেউ তৈরি করবে না। মেডিকেল সার্টিফিকেট তোমাদের আগে জয়েন্ট হোক, তারপরে তোমরা তোমাদের মেডিকেল সার্টিফিকেট বানাবে। তো এখন তোমরা কি করতে পারো, এখন যারা শিওর যে না তোমাদের এবছর হবে, হাই মার্কস আছে, এবছর তোমাদের এনএম জিএনএমে চান্স পাবে, তো তোমাদের যদি কোনো কিছু ভুল থাকে, আধার কার্ড, ভোটার কার্ড, কোনো নামে ভুল থাকে, কোনো বানানে ভুল থাকে, তাহলে তোমরা এখন এই সময়ের মধ্যে ওই কাগজগুলো ঠিক করে নাও, পরে সময় পাবে না। তারপর যেদিন তুমি কলেজে ভর্তি হবে তখন তুমি মেডিকেল সার্টিফিকেটটি তৈরি করে নেবে। এর সাথে সাথে প্রোফর্মা 1 এবং প্রোফর্মা 2 ফিল আপ করে রেডি করে রাখবে। বোঝা গেল? তাহলে প্রোফর্মা 1 প্রোফর্মা 2 মেডিকেল সার্টিফিকেট কখন লাগবে এটুকু তোমাদের আমি ক্লিয়ার করতে পারলাম। ধাপগুলো আছে, এই ধাপগুলো তো সম্পূর্ণ হলো, কিন্তু যারা স্যার আমরা ক্র্যাক করতে পারলাম না তারা কি করব? তাদের জন্য আমার একটাই বক্তব্য যে তোমরা পড়াশোনা ছেড়ে দিও না, পড়াশোনা করতে থাকো। এবছর না হোক পরের বছর হবে, কিন্তু তুমি যদি এখন ভাবো যে না এবছর চান্স পেলাম না, আমি আর পড়াশোনা করব না, তা বললে হবে না। তোমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। এর জন্য তোমাকে কি করতে হবে, এখন থেকে পড়তে হবে, পড়াশোনা বন্ধ করলে হবে না। তাহলে কি কি করা যায়, এখন থেকে তোমাকে ক্লাস 8 থেকে ক্লাস 10-এর বইগুলো পড়তে হবে। এবছর তোমরা কোশ্চেন আশা করি সবাই দেখেছো যে কোশ্চেন কিন্তু লেভেল একটু টাফ ছিল, অঙ্কগুলো বিশেষত একটু বেশি জটিল ছিল, বাদবাকি ইংলিশের দিকটা খুবই সহজ ছিল। ঠিক আছে? প্রথমে তোমরা 8 থেকে 10 পর্যন্ত জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের পুরো সিলেবাস কমপ্লিট করো, তারপর 11-12-এর পড়াশোনা বই পড়ো এবং তারপরে তোমরা প্র্যাকটিস সেট আলোচনা করো। আমি তোমাদের জন্য জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের 8, 9, 10-এর বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠার প্রত্যেকটা লাইনের কোশ্চেন অ্যান্সার নিয়ে আমি আলোচনা করব। তোমরা যদি মনে করো যে আমার এই চ্যানেলটিকে ফলো করবে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার যে ভিডিওগুলো আমি পোস্ট করব সেগুলো তোমার কাছে সর্বপ্রথমে পৌঁছাতে পারে। তো আশা করি তোমাদেরকে আজকে আমি বোঝাতে পেরেছি এএনএম জিএনএমের রেজাল্ট কবে বের হবে, ফাইনাল অ্যান্সার কীভাবে প্রকাশ হয় এবং এই পরীক্ষার পরবর্তী ধাপগুলো কি আছে, কাউন্সিলিং কি, কাউন্সিলিং কেমনভাবে করতে হয়, মেডিকেল সার্টিফিকেট কি, আর প্রোফর্মা কেমনভাবে ফিল আপ করতে হয়। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।